প্রিয় দর্শক, আছি আমরা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়। গত প্রায় এক মাস ধরে রাজশাহীতে যে মশার উপদ্রব সেটি অনেকটাই বেড়েছে। বিশেষ করে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় মশার উপদ্রব বাড়ছে বলে সাধারণ নাগরিকরা বলছেন, এবং তারা যেটি বলছেন যে দিনে রাতে সমান তালেই কিন্তু মশার যে উপদ্রব সেটি আছে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন যে নগরী বলা হচ্ছে সেইখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গাতেই এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যেখানে সেখানে ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ নতুন করে সিটি কর্পোরেশনকে সাজানোর বা এই যে ময়লা আবর্জনাগুলিকে দূর করার সেই চেষ্টাটি কিন্তু ব্যর্থ হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও তেমন তদারকি না থাকার কারণেই কিন্তু এই মশার যে উপদ্রব সেটি বাড়ছে বলে সাধারণ নাগরিকরা বলছেন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে, এখন ফগার মেশিন ব্যবহার করলেও তার সেটি কার্যকর হবে না। ফলে তারা অক্টোবরের পর থেকে মশক নিধনে যে ফগার মেশিন ব্যবহার করা সেটি তারা ব্যবহার করবেন। এখন তারা ড্রেনগুলি পরিষ্কারের প্রতি বেশি নজরদারি রাখছেন। তবে সাধারণ নাগরিকদেরকে তারা বলছেন যে তারা যেখানে সেখানে ডাবের খোসা, ময়লা আবর্জনা যাতে না ফেলেন সেজন্য তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করেছেন। কিন্তু সেই যে তদারকি করা নাগরিকরা সঠিক জায়গায় ময়লা আবর্জনা ফেলছেন কিনা সেটি যে তদারকি করার কাজ সেটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা খুব একটা দেখছি না। এখনো দিনের বেলায় নাগরিকরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন, সেখান থেকে যে মশার উপদ্রব সেটি কিন্তু হয়। আমরা একটু কথা বলতে চাই সাধারণ নাগরিকদের সঙ্গে, তারা কি ভাবছেন এই মশা নিয়ে। রাজশাহীতে আমরা তো জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, সেখানে মশার উপদ্রব কেমন দেখছেন এখন? মশার উপদ্রব বলতে আর কি বলবো, আমরা অনেক আগে একটা গান শুনেছিলাম ভারতের, দিনে মশা রাতে মাছি, এই নিয়ে কলকাতায় আছে। এই গানটা এখন আমাদের রাজশাহীতেই প্রযোজ্য। এখন আমাদেরকে বলতে হয় দিনে মশা রাতে মাছি, এই নিয়ে রাজশাহীতে আছি। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের বেহাল দশা, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি নাই বলাই চলে। এমন অবস্থায় আমাদের সাধারণ জনগণের জীবনে একটা নাভিশ্বাস উঠে গেছে। দিনের বেলায়ও আমাদেরকে মশারির ভিতরেই ভাত খেতে হয়, এই অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছেন যে নাগরিকরা যেমনটি বলছেন যে দিনেও মশা রাতেও মশা, এইটা এখন রাজশাহীতে এক ধরনের কালচার হয়ে গেছে, যেটা মানুষজন একেবারে খুবই বেকায়দা অবস্থায় আছেন, যেটি আগে এরকম ছিল না। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নানা উদ্যোগ নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, সিটি কর্পোরেশন তো নানা রকম উদ্যোগ নিচ্ছে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, কিন্তু আমরা তো শুনছি সিটি কর্পোরেশন বলছে যে নাগরিকরা সচেতন না হওয়ার কারণেই মশার যে উপদ্রব সেটি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন? আসলে সিটি কর্পোরেশন যেটা বলছে এটা সঠিক কথাটা। আপনি দেখেন, আপনার পাশে দেখেন যে কিভাবে ডাস্টবিনটাকে ব্যবহার করা হচ্ছে। সিটি কর্পোরেশন কোনো লোক আগের মতো আর এখন আর দেখতে পায় না আমরা সাধারণত। আর সিটি কর্পোরেশনের কাজগুলো একটু স্থবির হয়ে গেছে মনে হচ্ছে আমাদের কাছে। কারণ হলো যে কোনো ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরগুলো নাই। ওয়ার্ড কাউন্সিলর যেহেতু না থাকার কারণে আপনার আর মাঠ কর্মীর যারা লেবার শ্রেণীর লোক তারা কিন্তু আর সঠিকভাবে কাজ করতেছে না। কারণ তাদেরকে তদারকি কেউ করতেছে না, কাজও করতেছে না, যে কারণে মশার উপদ্রবটা বেড়ে গেছে। এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু ডেঙ্গুটা এখন আরো বেশি প্রকট আকার ধারণ করতেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ডেঙ্গু এবং রুগীরাও মেডিকেলেও ডেঙ্গু রোগী চাপ বেড়ে গেছে। একটা মাত্র কারণ মশার উপদ্রব। আমরা দিনের বেলা আপনি বসে থাকেন এক জায়গায়, দেখবেন মশাতে প্রচুর মশা। এই মশাটা নিয়ন্ত্রণের আর আপনার কোনো প্রক্রিয়া আমরা সিটি কর্পোরেশনের ভিতর থেকে কোনো কিছুই দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশন কি আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন যখন মশার উপদ্রব বাড়ে তখন সিটি কর্পোরেশন লার্ভা ধ্বংসের জন্য ফগার মেশিন ব্যবহার করে। আপনারা কি এরকম কোনো কিছু চোখে পড়েছে কিনা? না, ফগার মেশিন আমরা বহুত দিন থেকে ফগার মেশিনটা আপনি সিটি কর্পোরেশন বন্ধ করে দিয়েছে। এটা তাদের হয়তো কি কারণটা আমরা এখন পর্যন্ত এটা সঠিকভাবে আমরা জানতে পারিনি। তো ফগার মেশিনটা চালু থাকা যখন ছিল তখন মশার উপদ্রবটা অনেকটা কম ছিল, সেটাও কিন্তু আর এখন আমরা দেখতে পাই না সিটি কর্পোরেশন। এরকম কোনো ইয়ে নাই আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরো যেটি বলা হচ্ছে যে রাজশাহী মহানগরীতে সাম্প্রতিক সময়ে বহুতল ভবন নির্মাণের একটা প্রক্রিয়া চলছে। সেই বহুতল ভবনের যে গ্যারেজগুলি আছে সেখানে কিন্তু অনেক পানি জমে থাকছে, সেখানে মশার লার্ভা তৈরি হচ্ছে এবং সেখান থেকে মশা ছড়িয়ে পড়ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ যেটি জানিয়েছে যে তারা যারা বহুতল ভবন নির্মাণ করছেন তাদেরকে অনুরোধ করেছেন যেখানে পানি যেন জমে না থাকে সেটি যেন তারা তদারকি করেন। আস্তে আস্তে করে হলেও ডেঙ্গু রোগীর সংখ্যা এখন বেশ অনেক।
এই মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭১ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। তার মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এবছর আমরা যেটি খেয়াল করছি, এই আক্রান্ত রোগীর বেশিরভাগই কিন্তু রাজশাহী বা তার আশপাশের অঞ্চলে, এবং আরও সুনির্দিষ্ট করে যদি আমি বলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে একটা বড় অংশ ডেঙ্গু রোগী কিন্তু আমরা পাচ্ছি। তো আমাদের মেডিকেল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড গঠন করেছি। পরিচালক মহোদয়ের নির্দেশনায় সেখানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটা টিম রয়েছে। তারা সর্বদা এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। একই সাথে হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণ ঔষধ, শিরাপথে দেওয়ার জন্য যে স্যালাইন এবং অন্যান্য যে পথ্য রয়েছে সেগুলো আমরা সুনিশ্চিত করেছি। বাংলাদেশ প্রতিদিনের দর্শক এবং পাঠকদের জন্য এই ছিল আমার কাছে সর্বশেষ রাজশাহী থেকে।